নমস্কার, আমি সীতারাম। ওয়েলকাম ইউ অল টু স্কুল অফ শেয়ার বাজার ইউটিউব চ্যানেল। আজকের আলোচনা করব স্টক যে আগামী আজকের স্যাটারডে মার্কেট বন্ধ, কালকে সানডে, তো দুদিন মার্কেট বন্ধ, তারপরে আহ, সোমবার মার্কেট খুলবে। তো ওই সপ্তাহের জন্য বেস্ট কিছু স্টক আমরা দেখে নেব, যেগুলো কিনলে আপনি মোটামুটি বেশ ওই সপ্তাহ বা তার পরের 2-3 সপ্তাহের মধ্যে একটা ঠিকঠাক রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন। দুটো স্টক নিয়েই আলোচনা করব, বেশি নয়। ঠিক আছে, দুটো থেকে তিনটে, দুটোই মেনলি করব। কিন্তু দেখুন, মার্কেটে 7,000-এর বেশি স্টক আছে, কিন্তু আপনাকে তার মধ্যে আপনার রিসার্চ অ্যানালিসিস যতদূর হবে তার মধ্যে আপনাকে বেছে বার করতে হবে। মার্কেটে আপনাকে টাইম দিতে হবে। অন্য কেউ আপনার হয়ে অ্যানালিসিস করে দিল, আপনি এসে ইউটিউবে জাস্ট সার্চ করলেন যে স্টক ফর টু বাই টুমোরো, স্টক টু বাই ফর দিস মান্থ। তো এই করে হয় না, ঠিক আছে? এই করে হয় না কেন বলছি, কারণ আমি আমার অ্যানালিসিসটা করেছি। আমি জানি যে আমি সাপোজ এই জায়গায় বাই করলাম, আমার টার্গেট এখানে ছিল, কিন্তু আমি জানি যে এক্স্যাক্ট সেল কোথায় করতে হবে, কিন্তু আপনি জানেন না, আপনি ধরে রাখলেন। কিন্তু এটা তো স্টক, কোনো সেরকম কোনো সমস্যা নেই যে খুব একটা অতিরিক্ত লসে পড়ে যাবেন, কিছু নেই। কারণ ফান্ডামেন্টালি কারেক্ট স্টকই দিচ্ছি, কিন্তু সব ইউটিউবার যে দিচ্ছে এরকম তো নয়। তারা জাস্ট একটা ভুলভাল বলে দিচ্ছে, বা স্পন্সার্ড স্টকও হয়। মানে একটা স্টককে ইচ্ছা করে যে কিছুজন উঠিয়ে স্টকের দামটা বাড়ায়, রিটেলারকে টানে, এবং তারা বেচে দিয়ে বেরিয়ে আসে, স্টকটা দুম করে পড়ে যায়, ওই স্টকটা আর কোনোদিন উঠতে পারে না। এটা পেনি স্টকের ক্ষেত্রে হয়, যারা 2 টাকা 3 টাকা স্টক খোঁজেন না, 5 টাকা 10 টাকার মধ্যে পেনি স্টক খোঁজেন, মাল্টিব্যাগার স্টক খোঁজেন। মাল্টিব্যাগের স্টক হয় না, যারা অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট থেকে ইনকাম করে না, যারা অ্যাকচুয়ালি ইনভেস্টিং করে, তারা এইসব মাল্টিব্যাগের খোঁজে না, তারা খোঁজে ভালো কোম্পানি, ভালো ক্যাগার দিতে পারবে। ক্যাগার মানে হচ্ছে কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট। ভালো ক্যাগার দিতে পারবে মানে সাপোজ এই বছরে কোম্পানিটা তার 1 লাখ টাকা ইনভেস্ট ছিল, 10% দিয়েছে। তারপরে বছর ওই 10% মানে কত, 1,10,000 টাকা। তারপরের বছর ওর আবার 10%, এইটা হচ্ছে কম্পাউন্ডিং। এইভাবে করে 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 ওয়েলথটা ক্রিয়েট হয়। তো সুতরাং আপনি এরকম মাল্টি ব্যাগার আজকে ডবল হয়ে যাবে, কালকে ডবল হয়ে যাবে, যে সে ইউটিউবার দেখে থেকে আপনি খুঁজলে আপনি লসই করবেন, আর কিছুই হবে না। বাস এটা আপনার মানে কি বলবো, একটু স্মার্ট জুয়া খেলা হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, কিন্তু এগুলো আপনাকে জেনে বুঝে ইনভেস্টটা করতে হয়। তো আসি মেন টপিকে ফিরে আসি, যে দুটো স্টকের কথা বলছি সেটা হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড। তো রেল বিকাশ নিগম লিমিটেডের যে ডেলি টাইম ফ্রেমে আমি চলে এসেছি, এবং আমি এক্সপেক্ট করছি সামনের 2-3 সপ্তাহের মধ্যে স্টকটার এখন প্রাইস চলছে 251, এবং সামনে 2-3 সপ্তাহের মধ্যে আমি এক্সপেক্ট করছি যে স্টকটা অ্যাটলিস্ট, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, অ্যাটলিস্ট 315 থেকে 340, এই জায়গা পর্যন্ত আমার টার্গেট আছে, 315 মিনিমাম। তো এই জায়গা পর্যন্ত যাওয়া উচিত। এবারে না যায় সেখানে আমি জানি, যদি না যায় আমি জানি কখন হোল্ড করতে হবে, কখন ছাড়তে হবে। তো আপনারা সেই জিনিসগুলো আপনাদের স্টাডি করতে হবে, মার্কেটকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। হয়তো আপনারা এই টেকনিক্যাল জিনিসটা বুঝলেন না, ঠিক আছে, আপনাদের সবার কাছে হয়তো সবাই ফোন থেকে টুকটাক ইনভেস্ট করেন, টেকনিক্যাল জিনিসটা বুঝলেন না। কিন্তু আপনাকে তো ফান্ডামেন্টালি জানতে হবে যে ফান্ডামেন্টালি স্টকটা আপনি আপনি কীভাবে দেখে নেবেন। তো এবারে এই স্টকটার ফান্ডামেন্টাল জিনিসটাতে চলে আসি। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, টেকনিক্যাল না জানলে কিন্তু শর্ট টার্মে সুইং ট্রেডিং করা সম্ভব নয়। মানে ধরুন আমি এই যে বললাম যে নেক্সট 1 সপ্তাহের জন্য স্টকটা, কারণ হচ্ছে আমি টেকনিক্যাল জেনে ফান্ডামেন্টাল জেনে তারপর বলছি। আপনি যদি টেকনিক্যাল না জানেন, শুধু ফান্ডামেন্টাল জানেন, তাহলে আপনাকে লং টার্মে হোল্ড করতে হবে, কিন্তু আপনি জানেন না যে কোন জায়গায় এসে কিনে ফেলছেন, ভুলভাল জায়গায় নাকি। ঠিক আছে, তো এবারে এর ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখে নেব। ফান্ডামেন্টাল 252 টাকা বললামই, যে স্টকটার কারেন্ট মার্কেট প্রাইস 251 টাকা 70 পয়সা, এই কারেন্ট মার্কেট প্রাইস। এবারে এর পিই রেশিও, প্রাইস পার আর্নিং রেশিও 36, কিন্তু ইন্ডাস্ট্রি পিই কত রয়েছে, ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 29। তো ওভারঅল ইটস আ গুড পি, খুব একটা হচ্ছে বেশি পিই নয়, আন্ডার ভ্যালু স্টকই রয়েছে। বাকি মার্কেট ক্যাপিটালাইজেশন, এটা স্মল ক্যাপ কোম্পানি, 52,479। বাকি লাস্ট কোয়ার্টারে 358 কোটি টাকা, ভালোই সেল করেছে। বাকি তারপরে
সেলস কোয়ার্টার, আচ্ছা, সেলসও ভালোই করেছে, প্রফিট গ্রোথে একটু কম রয়েছে, বাকি আর সব কিছু ঠিকঠাকই আছে। সেলস গ্রোথও ভালো রয়েছে, ডেপ্ট পার ইকুইটি ভালো রয়েছে, প্রোমোটার হোল্ডিং 72%, এটাও ভালো রয়েছে। সুতরাং ইটস এ গুড স্টক ফান্ডামেন্টালি। তো সুতরাং আমরা এটার জন্য সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের এখানে টেকনিক্যালি সেট আপ তৈরি হয়েছে, প্লাস ইটস আ ফান্ডামেন্টালি গুড স্টক। সুতরাং আপনি এটা চাইলে হোল্ডও করতে পারেন, বা 2-3-4 সপ্তাহের মধ্যে স্টকটা একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে গেলে আপনি স্টকটা ছেড়েও দিতে পারেন। তারপরে যে স্টকটাতে আসবো সেটা হচ্ছে, এরপরে স্টকটাতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেট্রো ব্র্যান্ড লিমিটেড। মেট্রো ব্র্যান্ডস মেট্রো ব্র্যান্ডস লিমিটেড। আচ্ছা, তো এই স্টকটাতে ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু এই জায়গাতে একটা ভালো সাপোর্ট আছে, সেই সাপোর্টটা ক্রস করে যেতে আমরা খেয়াল করছি, সেই সাপোর্টটা ক্রস করে যাচ্ছে, কিন্তু এটা ডেলি আমি ছেড়ে দিলাম। এবার আমি যাব উইকলি টাইম ফ্রেমে। উইকলি ফ্রেমে আমি কি দেখতে পাচ্ছি? উইকলি ফ্রেমে দেখতে পাচ্ছি যে খুব সাপোর্টের কাছে খুব সুন্দর ক্যান্ডেল বানিয়েছে। এই যে এই যে খুব সুন্দর একটা ক্যান্ডেল বানিয়েছে, তা এখানে আপনি এন্ট্রি নিতে পারেন। 2 সপ্তাহ কেটে গেল, এখানেও ক্যান্ডেলটা সুন্দর বানিয়েছে। ইটস এ, এটা এই দুটো স্টকের মধ্যে ভালো সবচেয়ে স্টক হচ্ছে এইটা। এই স্টকটা আগামী বেশ 1 থেকে 2 মাসের মধ্যে আপনাকে আরামসে 30% রিটার্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে? তো সুতরাং এবার এই স্টকটা টেকনিক্যাল দেখে নিলাম। টেকনিক্যালি এই জায়গায় আছে সুন্দর, যে একটা সাপোর্টের কাছে প্লাস 50 এর কাছে একটা হ্যামার বানিয়েছে, এবং বায়ারের স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এক্সপেক্ট করব যে কিছু দিনের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে এটা 30% রিটার্ন আরামসে দিয়ে দেবে। 30% অ্যান্ড মাচ মোর দ্যান 30%। ঠিক আছে? তো এবারে এর একটু ফান্ডামেন্টাল দেখে নিই যে মেট্রো ব্যান্ড লিমিটেড ফান্ডামেন্টাল ঠিক আছে কিনা। মেট্রো ব্যান্ড লিমিটেড 30,543 কোটি এর মার্কেট ক্যাপ। এটা একটা স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু এর পি রেশিও 93, যেখানে ইন্ডাস্ট্রি পি 63। সুতরাং একটু বেশি আছে, খুব একটা বেশি নয়, কিন্তু আপনি নিচেই যে রিল্যাক্সো ফুটওয়্যার 103, বাকি ক্যাম্পাস 92। তো মোটামুটি একটু উপরে আছে, তবে খুব ভয়ের কোনো ব্যাপার নেই, ডবল ট্রিপল এইসব নেই। বাকি নেট নেট প্রফিট লেটেস্ট কোয়ার্টার সবচেয়ে বেশি এই যে ব্র্যান্ডগুলো রিল্যাক্সো, বাটা, ক্যাম্পাস, এদের মধ্যে সবচেয়ে বেশি করেছে, প্রফিট করেছে, নেট প্রফিট করেছে 98, সবচেয়ে বেশি 98 কোটি টাকা। এদের 38, 57, 24, কিন্তু সবচেয়ে বেশি এই করেছে। বাকি সেলস গ্রোথ কম আছে, কোয়ার্টারলি কম আছে, কিন্তু ইয়ারলি সেলস গ্রোথ ভালো আছে। আচ্ছা, প্রফিট আফটার ট্যাক্স 325 কোটি টাকা ইয়ারলি, গত ইয়ারে। তো ঠিকই আছে। লাস্ট 3 বছরে সেলস গ্রোথ ভালো আছে, ডেপ টু ইকুইটি রেশিও ভালো আছে, প্রোমোটার হোল্ডিং 72%, 74%। মানে ফান্ডামেন্টালি এটাও খুব ভালো গুড স্টক একটা, যে সব কিছু ঠিকঠাকই যাচ্ছে। তো আশা করব যে এই দুটো স্টক আগামী বেশ কিছুদিনের মধ্যে ভালো রিটার্ন দেবে, এবং আপনাকে ডিসক্লেমার দিয়ে রাখবো যে অন্ধের মতো এই স্টকগুলো কিনবেন না। আপনি নিজের যা অ্যানালিসিস করুন, নিজে একটু জানুন, বুঝুন, শিখুন। না হলে এইভাবে শেয়ার মার্কেটে কাজ করা যায় না। আজকের হয়তো আপনি দেখে প্রফিট করে নিলেন, কালকের প্রফিট করে নিলেন, পরশু লস করবেনই করবেন। ইউ মাস্ট হ্যাভ টু ডু লস। কারণ হচ্ছে আপনি নিজের নলেজ লাগাচ্ছেন না। সব সময় আমি জানি যে আমি কোথায় কিনছি, কোথায় ছাড়বো, কোথায় বেচবো। সুতরাং আপনার সেই নলেজটা নিয়ে আপনি দেখে এইভাবে কিনলে হয় না। তবে আশা করি এই স্টকগুলো ভালো পারফর্ম করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।